শুধু জুলাই নয়, নিজেদের দেয়া ৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে ১১ দলের মতবিনিময় সভায় এই অভিযোগ করেছেন জামায়াত আমির। এ সময় তার অভিযোগ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ক্রিকেট বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবখানে কু করেছে বিএনপি। সংসদকে কুক্ষিগত করা হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন জোট নেতারা। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের এই মতবিনিময় সভায় যোগ দেন জামাত, এনসিপি সহ শরিক দলগুলোর শীর্ষ নেতারা। এই ২০টা অধ্যাদেশ বাকি ১১৩টা অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না হবার বিষয়টি উল্লেখ করে শহীদ পরিবারের সদস্যরা বলেন, শুধু শহীদদের সঙ্গে নয়, এটি বাংলাদেশের সঙ্গেই বেইমানি। কেউ জুলাই সনদের বিরুদ্ধে গেলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেইমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে, আহতদের সাথে বেইমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেইমানি করা হবে। আমরা এই সান্ত্বনাটা নিয়ে বেঁচে থাকতে চাই যে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে পেরেছি। পুলিশকে হামলা করার চেষ্টা করে, আমরা দেখব কোন পুলিশ আমাদের বুকে গুলি চালায়। বর্তমান সরকার শহীদ পরিবারগুলোর খোঁজ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। আজকে যেই পার্লামেন্টে আপনারা বসে আছেন, যাদের রক্তের বিনিময়ে বসে আছেন, সেই সংসদের উচ্চ কক্ষে আমরা শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাই। আল্লাহর দোহাই, আপনারা ঐক্যমত হয়ে রাজপথে নামেন। যে আপনারা যদি না করেন, আমরা সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। মতবিনিময় সভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আরেকটি গণ আন্দোলন ছাড়া সংস্কার বাস্তবায়ন করবে না সরকার। সংসদকে কুক্ষিগত করা হলে ১১ দলীয় জোট রাজপথে নামার প্রস্তুতি নেবে বলেও জানান তিনি। পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে, কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জামাতের আমির বলেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করে তাদের যাত্রা শুরু করেছে। বিএনপি ওয়াদা দিয়েছিল ৩১ দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। সব জায়গায়, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে। অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। জামাতের আমির বলেন, বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে ততদিনই সংসদে থাকবে, এর বাইরে ১ সেকেন্ডও নয়। সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।